بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 0701। ভাই, আপনি জানতে চেয়েছেন আপনার বিষয়টি যে আপনি ভুল কর্মে ইমামের রুকু করার আগে নিজেই রুকু করে ফেলেছেন, তা আপনার নামাজটাকে ফিরে পড়তে হবে না কি করতে হবে? ভাই, এই বিষয়ে কথা হলো যে আপনি যদি ভুল কর্মে রুকু করে ফেলেন ইমামের রুকুর আগে, তাহলে আপনার এখানে করণীয় হলো যে আপনি মাথাটা উঠিয়ে আবার নতুন করে ইমামের সাথে রুকু করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে একটা সহজের বিষয় ছিল, কিন্তু যেহেতু আপনি ইমামের পিছনে যেন লাগবে না। আর যদি এমন হয় যে ইমামের পূর্বে আপনি রুকু করে ফেলেছেন এবং ওটাকে সংশোধন করেননি, অর্থাৎ ইমামের সাথে আবার রুকু করেননি, তাহলে আপনার নামাজটা এর রাকাতটা বাতিল বলে গণ্য হবে। অতএব ইমামের 4 রাকাত হলো, আপনার হলো 3 রাকাত। সুতরাং আপনি সেটা মনে করে আর 1 রাকাত পূর্ণ করবেন। অবশ্য ইখতিলাফ রয়েছে, তো আপনি সতর্কতামূলক নতুন করে 1টা রাকাত পড়ে নেবেন, কারণ আপনি ইমামের আগেই রুকু করে ফেলেছেন। নিয়ম হলো ইমামের রুকুর পরে রুকু করা। ওয়াইজা রাকা ফারকাউ, হাদিসে বলা হয়েছে যখন সে রুকু করবে তখন তোমরা রুকু করবে। আর আপনি কি করেছেন? আগেই রুকু করে ফেলেছেন। অতএব আপনার করণীয় ছিল ওই সময় যে আপনি আবার মাথাটাকে উঠিয়ে যথা নিয়মে ইমামের সাথে রুকু করতেন। তো যদি এমন করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আপনি আগে রুকু করেছেন ইমামের আগে এবং ওই রুকুতেই বহাল থেকেছেন, ইমাম পরে রুকু করেছেন, তাহলে আপনি এই রাকাতটা ঘুরিয়ে পড়বেন। এটাই সতর্কতার দাবি। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, ধন্যবাদ। আর ভবিষ্যতে এরকম করে আপনি ইমামের সাথে তাড়াহুড়া করবেন না। আমাদের বাংলাদেশিদের অধিকাংশের নামাজ আমি লক্ষ্য করে দেখেছি এরকমই হাড্ডা বাড্ডা, মানে ইমামের সাথে প্রতিযোগিতায় লেগে রয়েছে। মানে ইমামের রুকু করার আগে সে রুকু করার জন্য মানে প্রস্তুতি নিয়ে ফেলে, অনেক সময় এই জন্য ওভারটেক করে ফেলে। তো ইমামের সাথে সাথেও নাই, ইমামের আগেও নাই, ইমামের একটু একটু পরে। এটা হলো নিয়ম। ইমামকে রুকু করার দেখার পর রুকু করবে। সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় মাথা অবনত না করতেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের পিঠটা বাঁকা করতো না, তাদের পিঠকে বাঁকা করতেন না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা অবস্থায় না পড়তে দেখতেন। তাহলে সাহাবায়ে কেরাম কিরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করতেন নামাজে, এটা ফলো করতে হবে আমাদেরকে। তা আমরা অনেক সময় দেখা যায় তাকবীর অপেক্ষা না করে ইমামের রুকু করা দেখলে পিঠ বাঁকা করে ফেলি। সাজদা করতে গিয়ে উনি সাজদা করেছেন কি করেননি আগে সাজদা করে ফেলি। বা অনেক সময় দেখা যায় যে ইমাম সাজদার দিকে যাচ্ছেন কিন্তু এখনো তাকবীর দেননি, তা আমরা ইমামের সাজদার অবস্থা দেখে সাজদায় চলে গেছি, অথচ তাকবীর শুনে সাজদাতে যাওয়া উচিত ছিল। তো এরকম ভুল হয়ে থাকে বিশেষ করে পাবলিক পর্যায়ে। তো এটা মারাত্মক পর্যায়ের ভুল, এমনটি হওয়া উচিত নয়। তার মানে ইমামের আগেও নাই, ইমামের সাথে সাথেও নাই, ইমামের একেবারে অনেক পরেও নাই, বরং ইমাম যখন করবে তার একটু পরে শুরু করতে হবে আমলটা করা। যেমন রুকু করলো একটু পরে রুকু হবে, সেজদা করলো সেজদার ক্ষেত্রে তার সেজদাতে যখন লুটিয়ে পড়বে ইমাম সাহেব যখন মাথা নোয়াইয়ে দিবেন, জমিনের মাথা রেখে দেবেন, তখন মুক্তাদি সেজদার জন্য অগ্রসর হবে। এক কথায় তখন সাজদা করবে। ইমামের সাজদা করার আগে সাজদা করবে না। সালামের বিষয়টাও এরকমই। তো এটাই হলো নিয়ম। অনুরূপভাবে ইমাম সাহেব যখন আমিন বলবে, ইজা আম্মান ইমাম ফা আমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। আবার এটা বুখারীর হাদিস, আবার বুখারীর হাদিসে এটাও রয়েছে, ইজা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরাও আমিন বলো। এই দুই হাদিসের
সমতা দিতে গিয়ে দুই হাদিসের মাঝে সমতা দিতে গিয়ে উলামায়ে দ্বীন বলেছেন যে মুক্তাদির আমিনটা ইমামের আমিনের সাথে সাথে হবে। সাথে সাথে মানে ইমাম আমিন বলা শুরু করেছেন, শুরু করে দিবে মুক্তাদি আমিন বলা। তার মানে এখানেও একবারে সাথে সাথে না, একটু শুরু করার পরেই শুরু করবে। এক কথা এটাই হলো ইমামের অনুসরণ নামাজের ক্ষেত্রে। তো খেয়াল রাখতে হবে, এটা এত তাড়াহুড়া করার দরকার নাই কাউরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য।